চালক যদি পলায় যেত তাহলে আজকে লাফিয়ে আসতাম না আমরা। বাসটি যখন নদীতে পড়ে যায় তখন অনেকে বলাবলি করছিল বাসের ড্রাইভার ছিল না, বাসটি হেলপার চালাচ্ছিল, ড্রাইভার পান খেতে নেমে গিয়েছিলেন। কিন্তু সত্যটা একেবারেই ভিন্ন। সত্যটা হলো বাসটি আরমান খান নিজেই চালাচ্ছিলেন। তার কাছে বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স ছিল। আর সবচেয়ে বড় কথা, যখন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীর গভীরে পড়ে যাচ্ছিল তখন তিনি চাইলে সহজেই বের হয়ে যেতে পারতেন। বাসের ড্রাইভারের সিটের পাশে জানালা ও দরজা ছিল। একটা মুহূর্তের সিদ্ধান্তে তিনি নিজেকে বাঁচাতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। যাত্রীদের ফেলে রেখে একা বেরিয়ে যাননি, বরং নিজের সর্বশক্তি দিয়ে স্টিয়ারিং ধরে বাসটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত পারেননি। বাসের ভেতরেই তার দেহ পাওয়া গেছে, স্টিয়ারিংয়ের কাছে। আরমান খানের ফুফাতো ভাই কান্না জড়ানো কণ্ঠে বলেন, আমার ভাই আরমান বাস চালাচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা গুজব ছড়িয়েছে ড্রাইভার পান খেতে নেমে গিয়েছিল, সেটা সম্পূর্ণ মিথ্যা। যদি সে নেমেই যেত তাহলে তার মরদেহ কেন বাসের ভেতরে পাওয়া গেল? নাম প্রকাশ না করার শর্তে সৌহার্দ্য পরিবহনের একজন স্টাফও নিশ্চিত করেছেন, গতকালের দুর্ঘটনায় পতিত বাসটির চালক আরমান ছিলেন। সে নিজেই ড্রাইভ করছিল, তার পেশাদার লাইসেন্সও রয়েছে। আরমান খান রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পশ্চিম খালখোলা গ্রামের আরব খানের ছেলে। বয়স মাত্র ৩১ বছর। যে মানুষটা প্রতিদিন যাত্রীদের নিয়ে রাস্তায় বের হতেন, সে মানুষটাই শেষ মুহূর্তে যাত্রীদের সাথে থেকে গেলেন। তিনি বাঁচার সুযোগ পেয়েও বাঁচতে চাননি, কারণ তার কাছে যাত্রীরা শুধু যাত্রী ছিলেন না, দায়িত্ব ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অন্ধের মতো গুজব ছড়িয়েছিলেন যে ড্রাইভার পালিয়ে গেছে, তাদের এখন লজ্জিত হওয়া উচিত। একজন মৃত মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়ে তার পরিবারকে আরও কষ্ট দেওয়া হয়েছে। আরমান খানের মতো বাসের ভেতর পাওয়া গেছে। এটাই তো সবচেয়ে বড় প্রমাণ যে তিনি শেষ পর্যন্ত ডিউটিতে ছিলেন। এদিকে বাস চালক আসলাম জাগো নিউজকে বলেন, গতকালের ডিউটিটি আমি দেখেছি। একজন ড্রাইভারের ওপর অনেক বড় দায়িত্ব। ৪০ থেকে ৫০ জন যাত্রীর জীবন ড্রাইভারের হাতে থাকে। এখানে অন্য কারো দোষ নেই। একমাত্র ড্রাইভারের ভুলের কারণে বাসটি নদীতে পড়ে যায়। এই চালক বলেন, হাওয়া না থাকায় হয়তো ড্রাইভার ব্রেকটা চাপতে পারেনি, কিন্তু হাওয়া আছে কিনা তা মিটারে দেখে গাড়ি চালাতে হয়। হয়তো ড্রাইভার হাওয়া না দেখেই গাড়ি ফেরিতে উঠাতে চেয়েছিল। এই দুর্ঘটনা আবারও প্রমাণ করেছে দৌলতদিয়া ঘাটের অবকাঠামো, পন্টুনের নিরাপত্তা ও ফেরি ব্যবস্থাপনা এখনও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতি ঈদে যাত্রীর চাপ বাড়ে, কিন্তু নিরাপত্তা বাড়ে না। আলিফের মা জ্যোৎস্না বেগম এবং সকল নিহতদের আত্মার শান্তি কামনা করছি। দৌলতদিয়া ঘাটে যেন আর কোনো মা, বোন, সন্তানকে এভাবে হারাতে না হয়, এটাই আমাদের সকলের দাবি। আল্লাহ তাআলা সাইফ ভাই, জাহুরা আপু, আরমান ভাই এবং দুর্ঘটনায় নিহত সকলের রূহকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তাদের পরিবারকে অসীম ধৈর্য দান করুন। আমিন।